হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, আজকে এই যে সকালবেলা একেবারে বাসি কাজ থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করলাম। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো তাই সকালবেলা আমি এই যে ঝাড়ু লাগিয়ে বাইরেটা এখন ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। বাইরেটা এখন ঝাড়ু লাগিয়ে তারপরে আবার ধুতে হবে, কারণ আজকে তো সব ধোয়া ধুয়ে সাফ সাফাইয়ের কাজ। তো এখন বাইরেটাকে আগে আমি ঝাড়ু লাগিয়ে রেখে দিই, তারপরে বাবা এসে ধুয়ে দেবে। তো আমার ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গিয়েছে। আর এখন এই 6:45 মতন বাজে। আমি ঘুম থেকে আজকে কিন্তু 5টার আগেই উঠেছি। আর তোমরা আগেই দেখেছো আমাদের বাড়িতে গরু আছে, তো সকালবেলা উঠে আবার গরুর দুধ দোয়াতে হয়। তো সেসব কাজ আমার কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে ঘরটা ঝাড়ু লাগিয়ে এখন বাইরেটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর দেখো, মুরগিগুলো কিন্তু আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। ওরা ভাবছে কখন আমাকে খেতে দেবে। তো আমি এখন এখানটা ঝাড়ু লাগিয়ে তারপরে হাঁস মুরগিগুলোকে খেতে দেবো। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক হাঁস মুরগি আছে, তো তোমরা একটু করে দেখতেই পাবে, আর আমার আগের ভিডিওতে দেখেছো। আর দেখো, বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার, সূর্যটা এখনও ওঠেনি। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে কিন্তু বাইরের ওয়েদারটা। সকাল সকাল মনে হচ্ছে যেন এক জায়গায় একটু চুপ করে বসে থাকি, কিন্তু বসে থাকলে কি আমাদের চলবে বলো? আমাদের তো কাজ করেই যেতে হবে। তো ওদিকে এখন ছেলে ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি যতটা পারি ততটা এখন কাজ গুছিয়ে নেব। আর আজকে ছুটি আছে, আকাশ ঘরেই আছে। ও উঠে গেলেও আজকে অসুবিধা নেই, কারণ আকাশ ওকে ধরতে পারবে আর আমি সব কাজটা করে নিতে পারবো। তো আমি সকাল সকালই সব কাজটা গুছিয়ে নিয়ে পুজো টুজো সকাল সকাল দেওয়ার ইচ্ছা আছে। যেটুকু পারি ছেলেকে নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা যারা যারা আমার ফ্যামিলিতে নতুন এসছো তাদেরকে অনেক অনেক স্বাগত। আর যারা আগের পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আমার এখন বাইরেটা ঝাড়ু লাগানো হয়ে গিয়েছে। এখন আমি হাঁস মুরগিগুলোকে খেতে দেবো। দেখো, সবাই চলে এসেছে, ওদের সবার খিদে পেয়ে গেছে। তো এখন ওদেরকে আমি খেতে দিই। সকালবেলা কিন্তু প্রতিদিনের এইটাই আমার কাজ। সকালে উঠে এই যে ঘর বাড়ি ঝাড়ু লাগিয়ে হাঁস মুরগিকে খেতে দাও, দিয়ে তারপরেই কিন্তু আমি আমাদের খাওয়ার ব্যবস্থাটা করি। আর আমি তোমাদের আগেই বলেছি, আমি হাঁস মুরগি বলো, মানে পশু পাখি আমি ভীষণ ভালোবাসি। আর ওদের কষ্ট আমি দেখতে পাই না। আমার মনে হয় আমাদের তো খিদে লাগলে আমরা মুখ থেকে বলতে পারি, কিন্তু ওরা তো বলতে পারে না। ওদেরটা আমাদের বুঝে নিতে হবে। তো তোমরা দেখেছো আমি আমাদের গরুটাকেও ভীষণ ভালোবাসি, হাঁস মুরগিগুলোকেও খুব ভালোবাসি। তো ওদেরকে আগে খেতে দিয়ে তারপরে আমি ঘরে গিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থাটা করব। তো দেখো, এখানে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা এখন থাক, তারপরে আমি বাকি কাজগুলো করে নিই। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যাবে না কিন্তু, তাহলে তো ভিডিওর মজাটাই পাবে না। আর তোমাদের যদি আন্দামানের বিষয়ে যদি কারোর কিছু জানার থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমি না এখানে দেখো হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিয়ে ওখানেই দাঁড়িয়ে আছি। আর ওদের কাছে না দাঁড়িয়ে থাকলে কী হয় বলো তো? হাঁসের বাচ্চাগুলো তো এখনও ছোটো, তো মুরগিগুলো না ওদেরকে খেতে দেয় না। তো সেই কারণে একটু সময় দাঁড়িয়েছিলাম, ওরা খেয়ে নিল। এখন আমি ঘরে চলে যাব। আর ঘরে গিয়ে আমি স্নান টান করে আমার এই দেখো, কালকে রাত্রে আমি ছাতু বানিয়ে রেখেছিলাম, শুকনো ছাতুটার এই যে নারকেল কুড়িয়ে রেখেছি, ছাতুটা আমি রান্না করে নিয়েছি। এখন চলে গেলাম এই যে পুজোর কাছে। পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো এখন দেখে নাও আমি কী কী প্রসাদ করেছি। এই দেখো, বিশ্বকর্মা পুজো আর ছাতু হবে না এরকম হতে পারে। আর এই ফল প্রসাদগুলো আমি কিন্তু সব অল্প অল্পই করেছি, যেহেতু মানে বিশ্বকর্মা পুজোটা সব ঘরে ঘরে হয়, বেশি মানুষ আসে না, তো সেই কারণে অল্প অল্পই করেছি। আর ফল গোটা গোটা ফল রাখা আছে, সেগুলো যদি আসে কেউ তাহলে কেটে কেটে দেওয়া হবে। আর এখানে দেখো, আমার কিন্তু আমি দেখে এসেছি আমার বাপের বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু দুধ কলা দেওয়া হয়। তো আমি এখন তুলসী তলায় এই যে দুধ কলা দিয়ে দেবো। আর এই প্রদীপগুলো দেখো, আমি এই যে আগে সন্ধ্যে দিতাম, তো আজকে ওইগুলো উঠিয়ে রাখলাম। দুটো প্রদীপ যদিও লাগে না, আর আমার ছেলে নিয়েও একটু ওখানে দুষ্টুমি করে, খেলা করে। তো এখানে এখন আমি তুলসী তলায় আগে দুধ কলাটা দিয়ে দিই, তারপরে যে জিনিসগুলো দিয়ে আমরা কাজ করি সারা বছর, তো সেগুলোকে তো একটু তেল সিন্দুর দিতেই হবে। তারপরে ওগুলোকে দিয়ে দেবো, গাড়িটা একটু কর্পূর জ্বালিয়ে আরতি টারতি করে নেব। তো এখন আমি তুলসী তলায়, আর বাইরে না হাওয়া দিচ্ছে এত যে আমি মোমবাতিকে ধরাতেই পারছি না। মেঝের কাঠি সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি মোমবাতি কিছুতেই ধরাতে পারলাম না। তো
তো পরে আর কি আমি প্রদীপটা থেকে জ্বালিয়ে নিলাম। আমি জানি যদিও জ্বালাতে হয় না, কিন্তু যে কিছু করার ছিল না, আমি একদমই জ্বালাতে পারছিলাম না। পুরো মেজে দেখো, মেজের আর একটাও কাঠিনি, সব শেষ হয়ে গেছে। তবুও আমি মানে আমি মোমবাতিটা কিছুতেই জ্বালাতে পারিনি। তো এখন আমি এখানে পুজোটা দিয়ে নিই। আর তোমরা কে কে পুজো দিয়েছো আর কেমনভাবে পুজো দিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবার মধ্যে যদিও পুজো দেওয়ার নিয়ম একরকম নয়, তো এক একজন এক এক রকম দেয়। তো আমরা হচ্ছে এইভাবেই পুজোটা দিয়ে থাকি। তো দেখো আমি তুলসী তলায় পুজোটা দিয়ে এখানে চলে এসেছি। এই যে সমস্ত দাও, কাঁচি, বটি, কোদাল যা যা আছে, সপ্তাহে সিঁদুর, ফুল, তারপরে তোমার চন্দন, এগুলো দিতে হবে। তো এগুলো এখন দিয়ে নিই। আর আজকে কিন্তু জেঠুদের ঘরে আমাদের সবার ইনভাইট আছে, কারণ জেঠুদের ঘরে খিচুড়ি বানিয়েছে, তো সেখানেই যাবো পুজো টুজো দিয়ে। আর তোমরা তো দেখলে আমি কী কী প্রসাদ বানিয়েছি। আর ওই দরজার কাছে আমার ছেলেকে নিয়ে বাবা বসে আছে। ও তো বাইরে আসার জন্য মাম্মাম মাম্মাম বলছে ওখানে বসে, কিন্তু ওকে তো এখানে নিয়ে আসা যাবে না, না? তো এখন আমি পুজোটা দিয়ে নিই। আর তোমরা যারা যারা আমার পরিবারের সদস্য, যারা যারা আমাকে প্রতিদিন ফলো করো, আমাকে একটা করে কমেন্টস করে দিও। আমিও কিন্তু তোমাদের প্রতিদিন তোমাদের পরিবারে গিয়ে তোমাদের দেখে আসি তোমরা কে কী করছো। আর আমার কিন্তু এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আমি যখনই একটু ফ্রি সময় পাই তখনই কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। আর তোমরা দেখবে আমি তোমাদের হার একটা ভিডিওতে কিন্তু কমেন্টস করে বলি। তো তোমরাও আমার পাশে এইভাবেই থেকো। আর আমার পাশে যারা যারা থাকবে আমি অবশ্যই তাদের পাশে থাকবো, তোমাদের কথা দিচ্ছি। তো তোমরা একদম মনে করবে না যে আমি শুধু তোমাদের সাবস্ক্রাইব করেই রেখে দিয়েছি। আমি কিন্তু প্রতিদিন তোমাদের পুরো ভিডিওটাই দেখি। তো এখন এই যে বাবার স্কুটিটাকে একটু পুজো দিয়ে নিচ্ছি। আর দেখো আমাদের ডগিটা ওখানে শুয়ে আছে। অ্যাকচুয়ালি কি বলো তো, ডগিটার না এতদিন শরীরটা ভালো ছিল না, তো এখন একটু ঠিকঠাক হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো, আগে অনেক কমজোর হয়ে গিয়েছিলো, এখন একটু ঠিক আছে। তো ওকে ওর জন্য অনেক ওষুধ এনে খাইয়েছিলাম। তো যখন ভেটেরিনারি মেডিকেলে আমি ওষুধ আনতে গিয়েছিলাম তখন কিন্তু ম্যাডাম আমাকে বলেছিল যে কুকুরটা হয়তো আর বাঁচবে না। তো আমি তবুও চেষ্টা ছাড়িনি। আমি হসপিটালের ওষুধ তো খাইয়েছি, তারপরে ঘরের থেকেও আমি যতটা পারি ওকে মানে জড়িবুটি যেরকম হয় তো সেরকম ঘর থেকেও আমি নিজে থেকেও কিছু কিছু খাইয়েছি। তো এখন কিন্তু আমাদের ডগিটা খুব ভালোই আছে। আগে মাঝখানে একদম ভাত টাত খেত না, তো এখন আবার ভাত খায়। আর ওর বয়স কিন্তু এখন এই যে তোমার বয়স 7 বছর হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ, ওর কিন্তু ছোটোবেলা থেকে আমি একদম একটা বাচ্চাকে যেভাবে মানুষ করা হয় আমি কিন্তু ছোটোবেলা থেকে ওকে সেইভাবেই মানুষ করেছি, মানে বড় করেছি। তো এখন বাইরে বাইরে থাকে, আগে সবসময় ও ঘরে থাকতো, আমার কাছেই থাকতো। তো এই দেখো জেঠুদের ঘরে প্রসাদ খেতে গিয়ে ওখান থেকে এই যে চলে এসেছি। তো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি ঘরে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কেমনভাবে বিশ্বকর্মা পুজো করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চলো সবাইকে টাটা, বাই বাই। এখন এই যে জেঠুদের ঘর থেকে চলে এসেছি। আর আমি কিন্তু আজকে সারাদিনে রান্নাবান্না করিনি। সকালে পরোটা এনেছিল, সেইটাই আকাশ আর বাবা খেয়েছে। আমি তো সকাল থেকে খাইনি, আর আমি জেঠুদের বাড়ি গিয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছি। তো এটাতেই হয়ে গেল।